এইচকে ম্যাথের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু 2 হলে দেখাও যে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4। যদি এরকম থাকে যে দেখাও যে বা প্রমাণ করো যে এত ইকুয়াল এত, তাহলে আমাদের ডান পক্ষ বাম পক্ষ দুইটারই মান আমাদের বের করতে হবে। বের করে যদি একই মান পাওয়া যায় তবে আমাদের কি দেখানো শেষ যে ডান পক্ষ এবং কি বাম পক্ষ মিলে গেছে। তাহলে যদি এমনটাই হয় তাহলে চলো আমরা শুরু করে দিই। তার আগে আমরা দেখব সমাধান লিখে নিই। তাহলে সমাধান এইখানে সমাধান দিয়ে দেখো একটা মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে। আমরা এটা লিখব এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু 2 দেওয়া আছে। এটা কি দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমরা ডান পক্ষ নিব কিংবা বাম পক্ষ নিব। চলো আমরা তাহলে বাম পক্ষটাই নিয়ে আগে করি। বাম পক্ষ লিখে নিতে হবে যে বাম পক্ষ। বাম পক্ষে কী দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এইটাই করতে দেখো তো, এইটাকে যদি আমি এ চিন্তা করি, এই পুরোটাকে যদি আমি বি চিন্তা করি, তাহলে আমরা কি সূত্র পেয়ে যাই? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম বা এটার একটা মান দেওয়া আছে, তাহলে এটা কি মান নির্ণয়ের সূত্রটা পড়বে। হ্যাঁ, যে কোন সূত্রটা ফেলবা এই কনফিউজটা দূর করে দিই। সেটা হচ্ছে তোমার দেখো এইটার একটা মান দেওয়া আছে না, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি আমরা? এ প্লাস ভ্যালু স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস ভ্যালু স্কোয়ার মাইনাস 2ab। দেখো এই যে এ প্লাস বি এর মান দেওয়া আছে, তাহলে এ প্লাস ভ্যালু স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটাই পড়বে, আর অন্য কোনো সূত্র পড়বে না। যদি মান দেওয়া না থাকতো তাহলে আমরা কি করতাম? ওই উৎপাদকের সূত্র আমরা ফেলতাম। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এই সূত্রটা ফেলে দিই। তাহলে এটার সূত্র কেমন? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। তাহলে সরাসরি মান বসাই দিব। মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, এটার উপরে স্কোয়ার দেওয়া আছে, এটা 2। দেখো আমি আগে বলেছিলাম যে এইখানে দেখো দুইটা যদি এ অবস্থায় থাকে তাহলে কি সবসময় উপরেরটার সাথে গুণ অবস্থায় আছে, উপরেরটার সাথে 2a গুণ অবস্থায় আছে। 2a গুণ অবস্থায় থাকলে যদি দেখো 2a 1 এর সাথে গুণ করে দিলাম, তারপর নিচে কি থাকলো? এ থাকলো না, একটা এ থাকলো। তাহলে দেখো এ যদি কাটা দিই আমরা, আমাদের ফল কাঙ্ক্ষিত ফল কত আসে? 2 আসে। এইটাই, তাহলে আমরা শুধুমাত্র কি লিখবো? এখানে 2 লিখবো। এরপর দেখো এখানে কি 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার থাকার কারণে কি হবে? এই যে স্কোয়ারের নিচে যে সংখ্যাটা থাকে ওটা কি অবস্থায় থাকে? আর দুইটা সংখ্যা কি গুণ অবস্থায় থাকে, পাশাপাশি গুণ অবস্থায় থাকে। এই যে দেখো দুইটা সংখ্যা পাশাপাশি গুণ অবস্থায় আছে না? আর দুইটা সংখ্যা পাশাপাশি গুণ অবস্থায় স্কোয়ার থাকার কারণে দেখো 2 দিয়ে কত হলো? 4। নামাই দিলাম 4, মাইনাস কত? 2 আছে। তাহলে 4 থেকে যদি 2 বাদ দিই, 2, 4 থেকে 2 বাদ দিলে 2। এটা আমাদের কি বাম পক্ষ প্রমাণ হয়ে গেল। এখন আমরা কি করব? ডান পক্ষ প্রমাণ করব। ডান পক্ষে দেওয়া আছে কি? ডান পক্ষে দেওয়া আছে তোমার এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার কত? 4। এটা দেওয়া আছে 1 বাই এ টু দি পাওয়ার 4, এটা দেওয়া আছে। দেখো তাহলে এইটার সূত্র ফেলতে হলে শুরুতে এইভাবে যদি সূত্র থাকে 4 দিয়ে বলো আর অন্য কিছু দিয়ে বলো, তাহলে আমাদের কি সূত্রটা কি ভেঙে নিতে হবে। তাহলে দেখো তো এই ডে কষ্ট কত লেখা যায়? আমরা এ টু দি পাওয়ার 4 সমান এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি না। কেন লিখতে পারি? আমরা জানি যে এই ভিতরেটা কি থাকে, গুণ অবস্থায় থাকে যতবার কি থাকে, যতটা পাওয়ার থাকে। দুইটা পাওয়ার আছে, তাহলে এ স্কোয়ার গুণন স্কোয়ার। আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে 2 2 কত হবে? 4। এই যে এর উপরে পাওয়ার 4 হয়ে গেল। তাহলে আমরা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা? আর লিখলাম প্লাস। আর এইটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখা তো। চলো আমরা নিচে একটু দেখি। 1 বাই এ টু দি পাওয়ার কত? 4। এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? 1 বাই স্কোয়ার হোল স্কোয়ার, 1 বাই স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি না আমরা? এইটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমরা এইটা সমান এইটা পাবো। তাহলে লিখে দেই 1 বাই স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পড়ছে, সূত্র একটা পড়ে গেছে না? তাহলে সেই সূত্রটাও ফেলে দেবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab, ঠিক আছে, 2ab। দেখো তো এইবার দেখো তো এই ভিতরেটা দেখো
ভিতরটা দেখো, জি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার, এইটার কি কোনো মান পাইছি আমরা? পাইছি, অবশ্যই পাইছি। কিন্তু দেখো কোথায় পাইছি, এই যে আমি একটু দেখাই, এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পাইছি? 2 পাইছি। আমরা সরাসরি এইখান থেকে কিন্তু বসাই দিতে পারি, যে 2 বসাই দিতে পারি। এটার উপরে কি স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, -2। এই যে এইখানে আবার দেখো এইভাবে যদি চলে আসে, আমরা কি আগে বলে দিয়েছি যে এইটা কি হয়, কাটাকাটি হয়ে যায়, শুধুমাত্র কি থাকে, এটার সংখ্যাটা থেকে যায়। দেখো এইভাবে থাকলো, দেখো এইটার উপরে 2 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 4 হয়। সাথে আছে -2, 4 থেকে যদি আমরা -2 করি তাহলে থাকবে 2। দেখো আমাদের এইখানে 2, এই যে দেখো বাম পক্ষে 2 আইছে কিনা, বাম পক্ষে 2 আইছে, ডান পক্ষে 2 আইছে, সুতরাং আমাদের কি মিলে গেছে। সুতরাং আমরা লিখে দিতে পারি এখন আমরা লিখে দিতে পারি স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সমান এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার কত 4। আর যদি দেখাতে বলে তাহলে একটু লিখে দিতে হবে যে শর্ট শর্ট। যদি দেখাতে বলে, যদি প্রমাণ করতে বলতো আমরা কি লিখতাম? প্রুফ লিখতাম। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।